ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলসপুর অলসপুর অলসপুরে অলসপুর। তুমি ডলি আর বক্কর ভাইয়ের ঘটনাটা বলো। কাকের কথা কি কব, তারা তো করছে শালি দুলাভাই একসাথে মোটরসাইকেল করে ঘুরে বেড়ানো, এটা নাকি একটা অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে তুমি আবার এই নিয়ে মাতামাতি করতেছো কিসের জন্য? ওরে না, এটা তো তারা উপর দিয়ে করছে, আসলে ভিতরে কি হচ্ছে তুমি আর আমি জানি। তুমি একেবারে ভারী মানুষের মনের কথা বুঝতে পারো, তাই না? তুমি এখন পর্যন্ত একজনের মনের কথাই জানতে পারলে না, আর আসো গ্রামে সব মানুষের কথা জানতে। এই যে এই যে এই যে এই যে সুযোগ পায় কিন্তু একটা খোঁচা মেরে দিলে তুমি। এই শোনো, তোমার জানা বুঝার মধ্যে অনেক ভুল আছে। ডলি আপা এত পাগল না, বুঝতে পারিস? ডলি আপা বক্কর ভাইয়ের মোটরসাইকেলে উঠেছে, আর এইটা নিয়ে যদি বক্কর ভাই কোনো স্বপ্ন টপ্ন দেখেও থাকে, তাতে তার কোনো আসে যায় না। শোনো, ডলি আপা আমার বোন, আমি তার খুব ভালো করেছি নি। সে একদম দিনে রাত বানাতে পারে, রাতে দিন বানাতে পারবে। বক্কর ভাই কিন্তু কম না, একদম দাবরের ওস্তাদ, কিন্তু সেটা কয়ে রাখছে। আরে বাপরে বাপ, একেবারে দেখি রঙিন, সম্পূর্ণ রঙিন। হ্যাঁ, আগে তো আসলে সাদা কালা, এখন দেখি খালি রং খুলে খুলে বাড়িতেছে। মনের রং, জামার রং, হয়েছে। তোমার খোসানির স্বভাব এখনো গেল না। আমার এই ব্যবস্থা নিয়ে বাদ দাও না। আর তুমি আসো কেমন সেটা বলো। আরে আমার খবর বাদ দাও, তুমি আগে কও, তুমি কি এই গ্রাম ঘাটের খবর কি রাখা বাদ দিত নাকি? কেন, সব খবরই তো রাখি। আরে দোস্ত, বক্কর তো কান্নাকাটি শুরু করছে, জানো? কেন ওই শালা টাউটটা কান্নাকাটি করবি কেন? ওর থেকে আমাদের গ্রামের 1 নাম্বার খাঁটি 420, ও কেন কান্নাকাটি করতে যাবে? দোস্ত, তুমি কিন্তু এটা ঠিক কইলে না। আরে মিয়া, আমাদের এই গ্রামে বক্করের চেয়েও কিন্তু টাউট আছে। আরে ওই যে আফসারের যে বাইক না, ও তো একটা টাউট। ওরে খোদা রে, ও কি টাউট? হ্যাঁ, ও থেকে মহা টাউট। আরে এখন শুনো, বক্করের মোটরসাইকেল সে তো মাইনে দিছে। আরে ওয়ান টেস্ট করতে নিয়ে গিয়ে চালায় সে তো গায়েব হয়ে গেছে, তার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন ওরা আমারে ধরাধরি করছে যে দেখো মামু, তুমি একটা ব্যবস্থা করো। না 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 না, সম্ভব। এই টার্গেটকে দিয়ে এই ধরনের কর্ম অবশ্যই সম্ভব। এখন দোস্ত, এই বিষয়টা তো তোমার দেখা লাগে। অবশ্যই, আমি যেহেতু এই গ্রামের সিনিয়র মেম্বার, আমার তো দায়িত্ব আছে, আমি দেখতেছি। তার আগে আফসার ভাইয়ের সাথে একটু কথা বলে নেই, যেহেতু ভাগনাটা ওর আগে বিচারটা করতে হবে। সে যদি ফেল করে তাহলে তো বিচারটা আমাদের ঘরে নেওয়াই লাগবে। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো। আরে বুঝো না, আজকে বক্করের মোটরসাইকেল নিয়ে গেছে, কালকে তো দেখা যাবে যে তোমার গা থেকে জামা তুলে নিয়ে চলে গেছে মিয়া। তা ঠিক, সেটাও করতে পারে। আসলে এমন হারামির হারামি, এত বড়টাও ওকে দিয়ে অসম্ভব কোনো কিছুই না। আরে মিয়া, দেখতে হবে না, সে আফসারের ভাগ্নে না। এখানে আবার আফসার ভাইরে কেমনে করে ঢুকায় দিলা? তার কি দোষ? সে হচ্ছে কি নিটল ভদ্রলোক, ভালো মানুষ। ভালো তো জানি কি ভালো। আরে মিয়া, এই গ্রামে তোমার চেয়ে আগে আমার জন্ম, কে ভালো আর কে খারাপ তোমার তো আর আমার শিখে দেবো না। আমার চেয়ে বড় এই গ্রামের মাথা হয়ে গেছে। এই, তুই দাঁড়া, তুই যা এখানে। তারা ধরে আমাদের কথা শুনে দিচ্ছে, হারামি রাস্তা, পাটুল কোথাকার।
আল্লাহ দুলা ভাই মরে আছে গা দুলা ভাই মরে আছে আয় দুলা ভাই কি কথা শুরু করছেন দুলা ভাই হ্যাঁ চল কোন বলে বাবা মারা কোন আছে বাবা মারা কোন আছে কে মারছে ওখানে? বক্কর মারছে ও সাথী, বক্কর কালকে তো মারি মারিছে। ও ভাই, ভাই, ও ভাই, আরে আমার মারি মারিছে। ভাই মরে নাই কি হলো তুই চিল্লাছিস কিসের জন্য আরে মরা কে তো সহজ নাকি মরার জন্য আজরাইল লাগে আজরাইল ওই বক্করকে আজরাইল নাকি হ্যাঁ ভাই আপনি কি মরেন নাই দুর্বা ডাক দেই ওই বক্করের মোটরসাইকেলটা একটা চোরাই মোটরসাইকেল নিয়ে আমি করছি বিপাকে পুলিশ আমার ধরে 3 দিন থানার মধ্যে ঢুকায় রাখছে আর যে মার কেস কি মার মনে করে যেখানে বসতেছি সেখানে ভুলে যাচ্ছে শয়তান কোনটা এই তুই আমার কি করবি তুই কি করবি হ্যাঁ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাড়ি চল লাগে টলি তারপর সব খুলে কপালে ঠিক আছে এই মুখ কিন্তু তোর বন্ধ চল এই যা ফাট এই আমার একটু উঠাস না আরে চন্দ্রমা, দাঁড়া মনে কর যে পুলিশ মাইরে তো তেনা বানায় ফেলছে তার মধ্যে আবার বক্কর মারিছে বুঝছিস চল বেশি মারিছে? আরে বলিস না তুই আরে আমরা তো চিন্তায় অস্থির। দুলাভাই ও দুলাভাই দুলাভাই আমার যে বয়বান কি দিলেন? ভাইটি আমি তো মনে হয় খুন করে ফেলেছি ভাইটি আমি তো বিরাট অপরাধ করে ফেলেছি আইন নিজের হাতে তুলে নিয়েছি আইন নিজের হাতে তুলে নাও আইনের চোখে অপরাধ বাড়ি আরে দুলাভাই ওই মরে নাই ওর কিচ্ছু হয় নাই না ভঙ্গি করছে ও আমলু যে আসার পরে ওই হাইটে এবার কি লাগছে ওরা এত বড় সাহস চলে আমি বাড়ি করতে চলেন আর এক ফোন তো দেরি করবো না চাচা কিরে বাবা তুমি এখনো যাও নাই? কোন জায়গা যাবো চাচা না তুমি কইলে যে দোয়া করতে হবে আমি দোয়া করে দিয়েছি আপনি আমার জন্য দোয়া করতেছেন না আমি নগদ টাকা আপনার ছেলেকে দিয়েছি হ্যাঁ আর সেই টাকা পাওয়ার জন্য এখন আপনি আমার জন্য দোয়া করতেছেন কবে আপনার দোয়া কবুল হবে আর কবে আমি টাকা পাবো হ্যাঁ আমার এত সময় নাই আচ্ছা রে বাবু তুই আমার সাথে এরকম উচ্চ বাচ্চ করে কথা করছিস কেন তুই তো আমাকে টাকা দিসনি বাপ আর আমাকে সামনে রেখেও টাকা দিসনি এখন আমার সাথে এইসব কথা কয়ে তোর কি লাভ কত এই বুড়া এই তেল তেলার কথা বাদ দেন হ্যাঁ গরু দালালি করতেছেন আমার সঙ্গে এ বাবু তুই তো সাংঘাতিক বেয়াদব সাহল রে হ্যাঁ তোর বাপ সেও তো কোনদিন আমার সামনে উচ্চ বাচ্চ করে কথা কয় নাই আর তুই করছিস কে আপনি তো আমার বাপের কাছ থেকে কোনোদিন টাকা পয়সা নেননি যে আমার বাপ আপনার সঙ্গে এইভাবে কথা বলবে টাকা নিচ্ছে আপনার ছেলে আমার কাছ থেকে আপনার ছেলে একটা চোর এই ছেলে কথাটা আমার কবি না এই ছেলে চোর বাপে চোর টাকা লাগবে আমার টাকা দেন এই বুড়ে এই খবরদার বলে দিচ্ছি এই খবরদার বলে দিচ্ছি কি হচ্ছে কোষ কি আমার ১,৫০০ টাকা দেওয়ার বছর ধরে নিছে কোনো খবর নাই। আরে তোমার তো ১,৫০০ টাকা আমার তো নগদ কসকসা ১,০০,০০০ টাকা আরে ১ লাখ হোক আর ১,৫০০ হোক টাকা তো টাকাই। না ওর টাকা দক একটু বেশি এই ফেলু ভাই এই বুইরারে না করো উল্টাপাল্টা কথা কইতে আমি কিন্তু মুরব্বি মানবো না হ্যাঁ এই কি করবি তুই কি করবি এই ছাড়, ছাড়, কি করবি তুই, হ্যাঁ? এই বেয়াদব ভাই এই বুড়া মানুষ তুই কি বেয়াদবি করিস কেন? পুরা ওভারল্যাপ করে ফেলেছে ওর ছেলে আমার কাছ থেকে টাকা নিয়েছে হ্যাঁ আরে টাকা তো আমার কাছ থেকে নিছে থাম। এই কই তোমার ১,৫০০ টাকার আমার ১,০০,০০০ টাকা হ্যাঁ এই বারবার একই কথা কইস কেন? ১,৫০০ ১ লাখ ১,৫০০ ১ লাখ আমার টাকা কি টাকা না? যে কোনো মূল্যে হোক বক্করে থইরি টাকা উদ্ধার করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাই চলো চল। আরে আস্তে আস্তে রে টলি তুই যদি না থাকতি বল কি আমার এইভাবে পারি না ওরে আমার বাড়িতে ঢুকতে দিবি না ওর ঠ্যাং আমি ভেঙে দেবো আমি তোর ভাগ্নে না তুই বলো আমি কোনো অপরাধ করতে পারি বলো বাবা আস্ত একখান মোটরসাইকেল ছেড়ে দিয়ে এখন করছিস আমি অপরাধ করতে পারি একেবারে আর কেউ না দিল তুমি তো আমার চেনো বলো
আমি এসব কাজ করতে পারি বলো তুমি? কোন জায়গা ছিলি? জেলখানায় ছিলাম মামি। জেলখানায়? জেলখানায়? মামি, ওই বক্কর একটা টাউন চোর বাটপার হইতে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে এনে গ্রামের মধ্যে যায় ভো করে ঘুরে বেড়াইছে আর দেখায় বেড়াইছে। কিসের জন্য যে সেদিন আমি মোটরসাইকেলটা নিয়ে গেলাম, পুলিশ মাইরে আমার তক্তা বানায় বেলাইছে। দেখেছো দেখছো চাচি, আমি বলেছিলাম না এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে। ওই বক্করে আমি ছাড়বো না। ও চোরাই মোটরসাইকেল আইনে বক্কর যে পরিমাণ কথা শুনে গেছে, ওরা তো আমি ছাড়বো না, ওরা আমি দেখে ছাড়বো। কোথা থেকে একটা মোটরসাইকেল চুরি করে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছিস তুই? তুই তোর কারণে আমার ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে, জেল খাটতেছে। তোরে আমি ছাড়বো না, তোরে আমি পুলিশের কাছে ধরাই দিব। পুলিশে দেবো? হ্যাঁ মামি, আমি বিশ্বাস করো, আমার জেলখানায় পুলিশ এত মার মারছে, তাও আমি মোটরসাইকেলের মালিকের নাম বলিনি। আমি বলে দিতে পারতাম না যে বক্করের চোরাই মোটরসাইকেল এটা। বলিনি, কেন বলিনি? আমি তো বিয়ে শাদী করিনি, আমার তো কেউ নেই, আমি মরে গেলে পরে কেউ কাঁদবে না। কিন্তু এই যে বক্কর যদি পুলিশ ধরে নিয়ে গিয়ে ঠাস করে গুলি করে মেরে ফেলতো, তখন কি হতো? বেনারসি বিধবা হইতো। সেই জন্য আমি ওর নাম বলি। আর দেখছো কিরম ব্যবহার, আমার পিঠের মধ্যে এরকম করে কোন দিয়ে মারেছে সে। এ সাওয়াল, অনেক করিছো, অনেক দেখিছো তোমার অত্যাচার, বুঝিছো? এখন ভালো ভালো এখানে যাও। 3 দিন ধরে সাওয়ালের জেলখানে আটকে রেখে মাইরি হাড্ডি গুলি নরবলি করে দিয়েছে। আমি যে বর্ডার এলাকাতে চোরাই মোটরসাইকেল কিনেছি, এটা পুলিশ জানলো কিরম করে? হয়েছে কি মামি, যেই না আমি শহরের মধ্যে থানার সামনে দিয়ে ঘুরেছি ডান দিকে, অমনি দেখি যে সামনে পুলিশ দাঁড়া আছে, মানে মোবাইল কোর্ট বসেছে। আমার হাত দেখা বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমিও দাঁড়ালাম। বলে এই মোটরসাইকেলের কাগজপত্র কই, লাইসেন্স দেখাও তোমার। আমি বললাম লাইসেন্স নেই। বলে ব্লু বুক দেখাও। আমি বললাম ব্লু বুকে নেই। আসলে মোটরসাইকেলটা আমার না, মানে আমার। তো বললো আচ্ছা না, তো মোটরসাইকেলটা কি খুটকাট করে দেখে বললো, এই মোটরসাইকেল যে তোমার, তো তোমার সরকারি সিল কই? আমি আবার কম যাই নাকি? আমি পুলিশে বললাম, এই মিয়া, মোটরসাইকেল আমার তো সরকার সিল দিবে কিছু নেই। মনে করে এই কথাটা বললাম আর কি মামি, এক কনস্টেবল পিঠের পারে এমন এক কথা দিয়ে বাড়ি দিল গো মামি। আমি তো মনে করো জ্ঞানলেস হয়ে গেলাম। এরপরে যখন আমার জ্ঞান আসছে, তখন দেখি যে কিরম একটা ঘরের মধ্যে আমি অন্ধকার লাগে, কোনো জানলা দরজা নেই, একটা ফুকা দিয়ে ও তখন বুঝতে পারলাম যে সেটা জেলখানা মামি। আল্লাহ, এইভাবে পিটাই হাড্ডি গুড্ডি একে নরবলি করে দিয়েছে, দেখেছিস? তুই যা হেনতে, আর কখনো এখানে অত্যাচার করতে আসবি না। সাউন্ডের মাইরে কিছু রাখেছে। হ্যাঁ বক্কর, যা যা তুই এ বাড়ি থেকে যা। ভাই, আমার পকেটে 500 টাকা ছিল, ওই টাকা পুলিশ নিয়ে গেছে। তোমার কাছে 500 টাকা থাকলে এবারে দিয়ে যাও। এই আমার মোটরসাইকেল খোয়াই আমার 500 টাকা চাচ্ছিস তোরা বেচতে বাইরে যাবো। আমার মোটরসাইকেল নিয়ে গেছে। আমি বেশি দায়িত্ব কি? বলি না কেন, ওর নাম বলি না কেন পুলিশ নেই? তাদের মোটরসাইকেল আপনি দুলাভাই বলে আজকে ছাইরা দিলাম, মনে রাখবেন আপনি। আয় রে সোয়াল রে, আরে সোয়াল। কি হয়েছে আপনার? কাঁদতেছেন কিসের জন্য? কাঁদতেছিস কিসের জন্য? আয় রে সোয়াল রে সোয়াল, এই সোয়ালের জন্য মানুষ আমাকে রাস্তায় ফেলে অপমান করতেছে। কিটা আপনারা অপমান করছে? এই তো বার মানা করেছি, বাপ এই কামে জড়াস নে, তুমি থাক
আল্লাহ দিয়ে দিয়ে ওই কামে জড়াই দিয়ে এখন তুমি তাই বলে আপনারা মানুষ অপমান করবে কিসের জন্য? না মানুষ এসে আমার গালে চুমু দেবে। মূর্খ মহিলাকে চুমু দেবে না, যাও। আরে সাওয়াল রে, তোর মনে এই ছিল কেন? যাও, পোস্টার লাগান। মজা দেখতেছে। ভাই করে যাচ্ছিস তুই বাঁচতে? ভাই গ্রামে থাকেন, গ্রামের কোনো খোঁজ খবর রাখেন না? এই কি খবরের ভাটি কথা? আরে ওই যে টার্গেট তো ফিরাইছে। ও তাই তাই তাই, টার্গেট ফিরে আসছে না? আমার দুলাভাইয়ের মোটরসাইকেল চুরি করে সে এখন ফিরে আসছে। আজকে ওর কেক দিন, আমার কেক দিন। এই কনে রে টার্গেট কনে? ভাই এক্সট্রা বা বাদ দেন, আপনার বাইরা ভাই অগাধতে বাঁচলেই হয়। এই ঘটনা আমি জীবন হয়েছিল না, দেখিও নেই কোনোদিন। কেন বাড়ি কি হয়েছে রে? আরে ভাই ওই যে বক্কার ভাই কাছে মোটরসাইকেল দেখছিলে না? ওই মোটরসাইকেলটা বক্কার ভাই ব্ল্যাকে কিনছিল। ওই মোটরসাইকেলের টার্গেট তোমার থানার কাজ দিয়েছে, পুলিশে ধরে নিয়ে 3 দিন হাজত আটকে রাখছে। খেলা বুধ খেলা কোষ কি খেলা টাউট এসে গেছে, টাউটারি করেছে। 2 নম্বর মোটরসাইকেল কিনে আমার এখানে বাদুড়ি দেখাচ্ছে। তবে বাড়ি তোর একটা কথা কয়ে রাখছি আমি, এর টার্গেটটা আমি কিছু করতে পারি আর না পারি, বক্কর বাইরে যা সান্ত্বনা দিয়ে আসে। এই শোনো ফেলু ভাই, আমরা কিন্তু বক্কারের শ্বশুরবাড়ি চিনি না। হ্যাঁ, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা, বক্কারের বাপ মাও যাবে, ঠিক আছে? আমি চাই বক্কারের বাপ মা মুরব্বী মানুষ, তাদের সাথে যেন কোনো ধরনের অসম্মান করা না হয়। এই শোনো ফেলু ভাই, আমরা কিন্তু বক্কারের শ্বশুরবাড়ি চিনি না। হ্যাঁ, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা, বক্কারের বাপ মাও যাবে, ঠিক আছে? আমি চাই বক্কারের বাপ মা মুরব্বী মানুষ, তাদের সাথে যেন কোনো ধরনের অসম্মান করা না হয়। তাকে অসম্মান করবে কিরা? কোনোদিনও তো বক্কারকে বাড়ি একবারও টাকার জন্য আমি যাই নাই। আর টাকার জন্য যা লাভ হবে কি? তার সাথে রাগারাগি চেঁচামেচি করতে পারবো, কিন্তু সে তো টাকা দিবে না। এটা আমি মানতে পারলাম না। আরে কারোর কাছে যদি টাকা থাকে, টাকা না চালি পরে কি পাওয়া যায়? কারোর কাছে যদি 100 টাকা পাইতাম, বারবার চাওয়ার পরে 10 টাকা দিত, 10 টাকা দেওয়ার পরে কত? 10 টাকা দিলে আমার কয় টাকাই বা পাবি? তোমার এই খুচরা মালের হিসাব বাদ দাও তো। এটা তো তোমার মুদি দোকান না, তাই না? তোমরা তো তারে বিদেশে যাওয়ার জন্য টাকা দিছো। যাওয়ার সময় সবাই পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে যাইও। যদি কয় যে বিদেশ যাওয়ার জন্য টাকা দিছো, আমি তোমাকে বিদেশ পাঠা দেবো, সাথে সাথে কবা হ্যাঁ ঠিক আছে আমরা রাজি। না না, আমার বিদেশ যাওয়ার দরকার নাই। আমি টাকা পালি পরে আবার ব্যবসা শুরু করব। এটা তো কোনো কথা হতে পারে না। সে যদি তোমারে কয় বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা সব জমা দিয়ে দিছি, তখন তো তোমাকে জাতি হবি নাকি? না, সেও তো একটা কথা। আর লোক তো সুবিধার না, হয়তো কয়ে দিল আমি দুবাই টাকা পাঠাই দিছি তোমাদের ভিসার জন্য, তোমরা গেলে যাও, না গেলে না যাও, আমার কিছু করার নেই। কিন্তু আমার শালা তো বিদেশে যাবে, আমি কি ওরে খবর দিয়ে আনবো? না না, তোমার শালারে খবর দেয়া লাগবে না। শোনো, আগে মিঠুর কি অবস্থা হয় দেখে নেই, তারপর খবর দিয়ে আনতে সময় লাগবে না। হ্যাঁ, তাইলে তোমরা সকাল সকাল রেডি হয়ে থাকো। আমি ওই সকাল সকাল বক্কারগের বাড়ি চলে আসবানে, ঠিক আছে? আচ্ছা ঠিক এই বুবু, হ্যাঁ? তুমি যাবা? হ্যাঁ হ্যাঁ, চলো তোমারে দিয়ে আচ্ছা। আমি ওই দিক দিয়ে বাড়ি আমরা চলে যাবো। গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি। ওকে। ফেলু ভাই, সবাই যদি চলেও আসে, আমি আর তুমি থাকবো যতক্ষণ টাকা না পাচ্ছি। আমরা কিন্তু আসবো না 100 বার, ঠিক আছে? তা তো 100 বার। চলো যাই।
আচ্ছা ঠিক আছে মামি যাই কও আর নাই কও, জেলখানাটা কিন্তু একেবারে খারাপ না। ওয়াক্ত মতো ভাত দেয়, কোনো চিন্তা ভাবনা নেই। ভাত খাও আর ঘুমাও, ভাত খাও আর ঘুমাও। তোমার তো এর বাইরে চিন্তা ভাবনা করার কোনো কাজই নেই। তোমরা আসো না তো, তোমরা থাকতে আমার তো চিন্তা ভাবনা করা লাগবে কিসের জন্য? দাঁড়াও, তোমার চিন্তা করার জিনিস তোমার কান্দে আমি চাপাইতেছি। কি মামি? তোর আমি বিয়ে দেব, এছাড়া তোর এই ঘরে আটকানোর তো আর কোনো পথ নেই। ওরে মামি, এতদিনে তুমি মনের কথাটা বলিস তো ভালোই তো। বিয়ে যদি দিতে চাও তাহলে তো আমি মহা খুশি। কি ভাবতেছিস? তোর কোনো পছন্দ থাকলেই কতি পারিস। মামি, আমি কি কখনো তোমাদের মুখের পর কোনো কথা বলেছি? তোমরা যেখানে ভালো মনে করবা সেটাই চলবে। আমার তো মনে হয় তাতেই আমার মুখ। ওরে আল্লাহ, ঠিক আছে বাবা, ওই ঘরটা ঠিক হোক, পরে আমি দেখছি। ও চাচা, চাচা কাল সকাল সকালে রেডি থাকো তাইলে। কে? আমি রেডি হবো কে? কেউ কিছু কয় নাই তোমারে? কই না তো। ওই যে সকালবেলা বক্কার ভাই শ্বশুর বাড়ি যাতে হবি। হ্যাঁ শুনেছি, ভাষা ভাষা। ও চাচা, আমাদের সাথে ওই মিতু মেয়েটাও যাচ্ছে। মূলত তোমরা তো আর আমাদের নিলে টিলে না, বিষয়টা আসলে দুঃখজনক। ঠিক রে, তুইও টাকা পয়সা পাবি নাকি? উড়াম হিসাব করলি পরে তো কত টাকা পয়সাই পাবো। বক্কার ভার সাথে দেখা হলেই 100 টাকা 200 টাকা করে চায়া নিত। ওইসব হিসাব আমি করি নে। তা গ্রামের সকলে আমারে ধরলো করলো, এই কারণে যাচ্ছি আর কি। ও হবে না কিন্তু আমরা যারা টাকা পাবি তারা গেলি তো আর কও কি চাচা? তোমরা আছেন টাকারে আত্মীয়, তোমরা না গেলে কোনো কায়দা হয় নাকি? আমি গেলাম, আমি সকাল সকালে রেডি থাকো, চাষিরাও রেডি করে রাখো। হ্যাঁ, ওই গুছা উঠতে পারবে না। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কোয়ানের পানি যে কোয়ানে গড়াবে নি, কিছুই তো হিসাব মিলতেছে না। কি করব, কার কাছে যাই, কাকে বলি? সবই তো বিপক্ষে। ঠিক আছে, আনারসি আনারসি আনারসি, কোথায় গেলে? আমি আবার কোনে যাব? আমি ঘরেই আছি। এই জন্য তো মেলা দিন কাটিয়েছো, ফাঁকি দিছো। এখন পড়ালেখা একটু মনোযোগ দাও। আপনি এখন জানতো আমার বই খাতা কোনো ঠিক ঠিকানা নাই, আপনি জান আমি পড়বো না। এরে আল্লাহ, এ কেমন ছাত্রী, বই খাতার বলে কোনো ঠিক ঠিকানা নেই? এটা কোনো কথা বলে তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিকানা আছে, কিন্তু এখন রাত হয়ে গেছে, আমি খুঁজতে মকবুল। চাচি আর কবেন না, দেখেন আমার ছাত্রীর অবস্থা দেখেন, বই কোনে কোথায় আছে কিচ্ছু জানে না, বইপত্র বলে কোনো ঠিক ঠিকানা নাই। বই খাতা ঠিক ঠিকানা নেই মানে? বই খাতা তো সব ঘরের মধ্যে আছে, জানি আয়। এ মা, হয়েছে কি, আমার না পড়তে ইচ্ছা করতেছে না। আর যদি পড়তে ইচ্ছা না করে তাহলে তার ব্রেনের মধ্যে কিছু ঢোকে না, আমি পড়ে কি করব? তুমি বুঝতে পারতেছ না? এই আপনি না স্যার হন, বুঝাতে পারছেন না? পড়ালেখা তোমার করতে ইচ্ছে করবে না এই বয়সে, সেটাই স্বাভাবিক। জোর করে পড়তে হবে, আমরা এই বয়সে জোর করেই পড়েছি। ঠিকই কইছো। এই ভালাই ভালাই বই খাতা নিয়ে আয়, যা করছি। আনারসি যাও তো, চাচি মুরব্বী মানুষ, তার কথার অবাধ্য হইও না। যাও বই নিয়ে আসো, পড়তে বসো। ঠিক আছে বাবা, তুই পড়া। জি চাচি, জি। বক্কার
আমার জীবনটা তুমি তছনছ করে দিছো, তাতেও আমি তোমারে ক্ষমা করে দিছিলাম। কিন্তু এবার পুরা গ্রামের লোক নিয়ে তুমি খেলা শুরু করেছো। এবার আর তো তোমারে মাফ করা যায় না। তুমি ক্ষমার যোগ্য না, তুমি ক্ষমার অযোগ্য, তোমারে আর ক্ষমা করা যাবে না। চাচা, তুমি এত রাইতে? হ্যাঁ রে মা, এই তোমার কাছে একটা ওই রিকোয়েস্ট নিয়ে আসলাম। কথা হচ্ছে যে আমার বক্কর টাকা নিচ্ছে, ঠিক আছে, অন্যায় করছে অবশ্য, কিন্তু কথা হচ্ছে যে এই তারা তো আমাকে আত্মীয়, এই আত্মীয়ের সামনে আমাকে অপমান করাটা উচিত হয় না, তাই না? অপমান তো আর চাচা কেউ সাইডে করতে চাচ্ছে না। এই জায়গায় এসে তোমার ছেলে সবার সব টাকা পয়সা ফেরত দিয়ে দিলেই তো তখন আর কেউ কিছু কবি না নে। ঠিক আছে, একটু সময় দাও, আমি ডাকি, সে আসুক, দেখা যায় কি করে। আচ্ছা, সময় যখন চাচ্ছ, বেশি দিন তো দেওয়া সম্ভব না, একদিন, কালকের দিনটা পাতে পারো, যাও। ঠিক আছে, একদিনই সময় দাও, আমি তা খবর দিই। তো ঠিক আছে মা, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমি সবাইরে বলবো। মানে আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টার কোনো ত্রুটি করি নাই, কিন্তু টার্গেট আমাদের নেটওয়ার্কের বাইরে। কি করলো ডলি ডলি ডলি? বক্কর ভাই, কিরে এই ঠান্ডার মধ্যে এনে বসে রেছিস কে? কি ভাবতেছিস? ভাবতেছি, আরে সেটা তো জিজ্ঞেস করছি কি। আচ্ছা, মোটরসাইকেলের মধ্যে সরকারি সিল থাকে, এর কথা তো আমি কোনোদিন শুনি নাই। আরে শুনবি কিরাম করে? তুই কি কোনোদিন মোটরসাইকেল কিনছিস নাকি? না কিনলে কি হবে, এ কথা তো আমি শুনতেও পারি, তাই না? মানুষজনের মুখে শুনতে পারি, কিন্তু কোনোদিন কারোর মুখে তো এই কথা শুনি নাই। হ্যাঁ, মানে শুনবি কিরাম করে? যে বলতো সে তো যে মাথা নিচু করে দূর দূর করে পালায়ে গেল। আমার কেন জানি তোর কথার মধ্যে একটা সন্দেহ হইতেছে ব্যাপারটা। তোর খালি সন্দেহ, এর কোনোদিন গেল না, তাই না? হ্যাঁ, এই তোর সন্দেহের জন্য মনে করছে আমার মতো একটা ভালো মানুষ পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে, তুই এটা বুঝিস? হ্যাঁ, শোন, এই মোটরসাইকেল চুরি নিয়ে এই যে আমি 3 দিন হাজত খাইতে আসলাম, তাও তোকে বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তাহলে বিশ্বাস কি করে হবে? মানে আমি জীবন দিয়ে দেবো, আমি মরে যাবো, তারপর তোদের বিশ্বাস হবে? হাজত থেকে বেরোনোর জন্য শেষ পর্যন্ত ওসি সাহেবের সঙ্গে আমার কি করতে হয়েছে তুই জানিস? কিভাবে সারা পাইছিস? স্টার তার পা চাপে ধরছি, পা চাপে ধরে বলছি আপনি আমার ধর্মের বাপ, আমাকে ছাইড়ে দেন। শোনো, ওইটা যদি না বলতাম তাহলে পরে আমার ছাড়তো না, তারপরে তো ছাইড়ে দিল। কিন্তু নাম বলে দিলি না কিসের জন্য? এই তো, তুই আমার অবিশ্বাস করতে পারিস, খারাপ ভাবতে পারিস, কিন্তু আমি কিন্তু তোকে ওইভাবে দেখি নে। আমি সবসময় তোকে সুনজরে দেখি। পুলিশের লাঠির বাড়ি তো খাওনি, খালি পরে বুঝতা কত ধানে কত চাল। আর নিকট আত্মীয় তো, তাই না? দুলো ভাই, আর তার মধ্যে বেনারসির জামাই। তা অবশ্যই। তা টার্গেট কেন ভালো হয়েছে, ঠিক আছে? কথা নয়, বার্তা এখানে জ্ঞান দেবে, মানে জ্ঞানের মনে হচ্ছে সে একটা ডালা নিয়ে বসেছে। বক্করের মারে গ্রামের অবস্থা তো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সবাই তো আমাদের শত্রু হয়ে যাচ্ছে। কি করবেন কোন, আর আমি বা কি করব? সে বক্কার তো আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। আয় রে সওয়াল, চাচা, আমাদের কোনো সিদ্ধান্ত নাই, তোমরা যা বলতেছো তাই তো আমরা বাধ্য হয়ে শুনতেছি। এই যে চাচা, তুমি মিশে মিশে ভুল বসছো। দুজন তাদের অবস্থা তো তুমি জানো, তারা তোমাকে সব কিছু এসে খুলে গিয়েছে। আর যে দুজন মানুষের কাছ থেকে বক্কর টাকা নিয়ে গেছে, তাদের কি যে অবস্থা, তাদের তো কিছু না, এটা তো তুমি খুব ভালো মতো জানো। আচ্ছা ঠিক আছে, তোমরা যা করতে চাও তাই হবে না। তাহলে আমরা কালকেই যাচ্ছি, তাই তো? দেখো বাবু, আমার ছোট ছেলেটা বাড়ি নেই, এরম অবস্থায় কি করে যাওয়া যায়? চাচি, ও তাতে কোনো সমস্যা নেই। আরে আমরা গেলুই, গ্রামে তো লোকজন থাকছে। আজাদ আসলি তারা না আমার বিয়ে বাড়ি চেনে।
আমরা না আসলি সে চলে যাবে না। না না, করছিলাম কি যে এইভাবে যদি সবাই মিলে চলে যাই তাহলে কিরাম একটা হয় না? আরে কিরাম হবে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মানে ও যেভাবে কয়ে গেল যে পুলিশ ওরে অনেক অনেক মাইর মারিছে, ওর গায়ে তো মায়ের কোনো চিহ্নই দেখলাম না। এই পুলিশে ধরলি তো বাপ ডাকতেই হয়, কি আর করা যাবে, ছাড়াতে পারছি। তাকে ও নিয়ে চিন্তা করার কিছু নেই। খাতি আসো, তোমার চাচা আর রূপালীরে ডাকো। আই কই রে ডলি? আসতেছি চাচি। এই ডালের হাড়ি নিয়ে আয়। এখন কি হবে নে কম দিনই? আমিও তো কিছু ভাইয়ে পাচ্ছি না। আপনি যা করেন ওই কাজই করেন, চলেন আমরা ওদের আগে চলে যাই। আপনি তো কত আটে আটে ঘুরেছেন, তা বক্কারের শ্বশুর বাড়ির গ্রাম আপনি চেনেন না? আরে তাহলে কি হবে রে, ওরা যদি আমাদের পরে যে হাজির হয় তখন? এখন কি হবে নে কম দিনই? আমিও তো কিছু ভাইয়ে পাচ্ছি না। আপনি যা করেন ওই কাজই করেন, চলেন আমরা ওদের আগে চলে যাই। আপনি তো কত আটে আটে ঘুরেছেন, তা বক্কারের শ্বশুর বাড়ির গ্রাম আপনি চেনেন না? আরে তাহলে কি হবে রে, ওরা যদি আমাদের পরে যে হাজির হয় তখন? শোনেন, আমার বক্কার অত বুকা ছেলে না। আমার মনে হয় যে তার শ্বশুর বাড়ির গ্রামের নাম সে কারুর কাছে কইনি। এই তুই তোর ওই সাওয়ালের প্রশংসা আমার সামনে করবি না। ও সাওয়াল আমাকে তাক্ত বিরক্ত করে দিয়েছে। আপদে বিপদে গ্রামের সব মানুষকে এইভাবে ঠকাবো? দেখেন, বিপদের সময় মানুষের অনেক কিছু করতে হয়। এই জন্যই কয় ঘরের বউ মানুষের উন্নতি হয় না। কি ভাবতেছেন আপনি? না কি আর ভাববো। শোনেন, এইভাবে কিন্তু আমাদের পালাতে মন চাচ্ছে না। দেখেন, আপনার দুখান পায়ে ধরি, আপনি চলেন, আপনি অমত করেন না। দেখেন, আপনার কাছে জীবনে আমি কোনো কিছু চাইনি, আর কোনোদিন চাবও না। আপনি আমার এই কথাটা শোনেন। তুই আমারে, আমি তোর কথাই রাখলাম। তোর সাওয়াল জাগের কাছ থেকে টাকা নেছে, তোর সাওয়ালের তুই বুঝায় সব টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবি। পারবি? কথা দে। হ্যাঁ হ্যাঁ, পারবানে পারবানে। কথা দে। ও আমার কথা অমান্য করে না, ও আমারে তুই কাটরি বোচকা সব বাইন্দে রেডি কর, রায় হলে বাড়ানো। আসসালামু আলাইকুম। এটা কে ভাই? হ্যাঁ ভাই, তুমি একটু সত্যি করে কম দি ভাই। মানে আমার সাইকেলটা কি করেছো, মানে কোন জায়গা আছে এটা কও না, সত্যি করে কও না ভাই। চল টার্গেট, চল। কত? আমি কি এতই পয়সা গেছি যে আমার সাথে কথাই কথা হবে না? এই দুলা ভাই শোনো, মানে আমি জীবনে কোনোদিন কোথাও মিথ্যে কথা বলেছি কিনা আমার কিন্তু মনে পড়ছে না। তাই না? এটাই তো সবচেয়ে বড় মিথ্যা কথা। কেন? আমি তো এই জামানায় কোনো আলামিন আছে বলে আমার জানা নেই। এই দলে তুমি শুনেছো? হ্যাঁ, আপনি শুনবেন কি করে? আপনি নিজেই তো একটা টাউট, এই কারণে পৃথিবীর সবাই আপনি টাউট মনে করেন। আচ্ছা দুলা ভাই, আপনি এবার সত্যি করে বলেন, আপনি সত্যি করে বলেন আপনার মোটরসাইকেলের কাগজপত্র ছিল? তা ছিল না। হ্যাঁ, এবার দেখছো, দেখছিস দেখছিস। হ্যাঁ, তোমার যে মোটরসাইকেলের কাগজপত্র ছিল না সেটাকে আমি জানতাম, জানতাম না। তাহলে আরে বাবা, বানিয়ে করে দিলাম, কাগজ নাই আর মিলে গেল। টার্গেট, তোরে ধন্যবাদ ধন্যবাদ। এ ভাই, এ টার্গেট, এ ভাই, এই তুই চল আমার সাথে থানায় চল। তুই তো থানার রাজত্বে 3 দিন ছিলি, তোর সাথে একটু পরিচয় টরিচয় হয়েছে। আমি ওই থানায় গিয়ে 1000 টাকা দেবানি, তুই আমার সাইকেল খান উদ্ধার করে দে ভাই। হ্যাঁ
ইয়ে, আমি মরার ঘরে তো আইছি, আমারও তো শখ নাই আবার সেই ঘরে যাওয়ার জন্য। তোমার যদি লাগে তাহলে তুমি যাও। আচ্ছা দুলো ভাই, কাহিনীটা কি কও তো? তোমার মোটরসাইকেলের কাহিনীটা কি? এ ভাই শোন, মানে আমি তো আসলে গরু দালালি করতাম, তো বর্ডার থেকে তো গরু আসতো, ওই সময় একটু কায়দা বায়দা করে আমি সাইকেলখান আনাইছিলাম আর কি। কিন্তু ভাবছিলাম যে পরে সময় সুযোগ হলি ওই কাগজপত্র করাই নেবো, তার করানো হয় না এই আর কি। এখন তো বুঝতে পারিছো কাগজ ছাড়া মোটরসাইকেল চালানো কি ঝামেলা। এ টার্গেট বার, এ টার্গেট টার্গেট, এ ভাই ভাই তুই একটু বোঝার চেষ্টা কর। আর ধর, তুমি আমার ডিস্টার্ব করো না দিনে। তোমার এই মোটরসাইকেল নিয়ে যে আমার পকেটে 500 টাকা ছিল সেটাও আমি খুয়াইছি। এই মনে পড়েছে, তুমি দাও ওই 500 টাকা দাও, আমার 500 টাকা দাও। 500 টাকা দিতে হবে না? আমার লাখ টাকার জিনিস কয়ে আর আবার 500 টাকা দিতে হবে না? দিতে হবে না? আচ্ছা তুই এত কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, বাড়ি যা, বাড়ি যা। আচ্ছা ঠিক আছে। কথা বলা লাগবে না। এ ভাই এই টার্গেট, এই টার্গেট ভাই। আরে বকবে, বাড়ি যা তো, বাড়ি যা। তার আগে কিন্তু আমি পুলিশে ধর ভিডিও দিয়ে ধরা দিব আপনাকে। একদম ধরা দিব। এ টার্গেট তো কয়ে দে না ভাই। পিছে পিছে আসে না, পিছে পিছে আসে না। এই ভিডিও ধরবে না, ভিডিও। একদম ধরা দিব না ভিডিও, বাড়ি যা। ওরে ওরে ওর মানুষ সাইকেল, তোর কথা তো আমি কিছুতেই বলতে পারতেছি না, আমি কিছুতেই বলতে পারতেছি না রে। আচ্ছা বাড়ি, একটা নতুন মাইক্রোবাসের দাম কত রে? কেন সিরু ভাই কিনবা নাকি? না, ওই তোকের ভাবি আনারস একটু দাবি করতেছি। ওরে বাবা, এখন ওই কিছু দিয়া কিছু না, ভাবি টাকাইতেছ আমার দিয়া। হয় এটা ঠিক আছে, অন্য কোনো জায়গায় বিয়ে হইলে তো তাকে ভাবি ডাকতে হইব। আরে শালা, আমার বউ হিসাবে ভাবি বলবি। তোমার শালা হইলে তো তোমার আমার দুলাভাই ডাকতে হইব। আরে বাড়ি, তোর কাছে আমি যা জানতে চাইছি তাই কনা। ও মাইক্রো, তা ধরো 1 লাখ টাকা তো হইবই। তাহলে বলছি আরে সিরু ভাই থামো থামো, এটা তো আমি শুধু রেজিস্ট্রেশনের কথা কইছি, গাড়ি কেনার পর এই টাকা লাগে। আর গাড়ি? এই ভালোটা যদি তুমি কিনো, মনে করো 25-26 লাখ টাকা তো লাগবেই। এই বাটুল তুই কি করলি? নসিমন করিমন তো 1-1.5 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আরে সিরু ভাই, এটা তো নো সিমন করিমন না যে বউরে বসাই দিয়া তুমি হ্যান্ডেল দিয়া স্টার্ট দিলা। আরে এটা হলো চাবিতে স্টার্ট। এই যে মনে করো তুমি গাড়ির ভিতরে বইবা, এয়ার কন্ডিশনটা চালু করে দিবা, আবার একটা টিভিও থাকবো, তুমি টিভি দেখবা আর বয়ে বয়ে পাও দুলাইবা, আর তোমার ড্রাইভার গাড়ি চালাইবো। আচ্ছা ভাই, যদি 6 মাসের জন্য ভাড়া করি তাহলে পরে? তাইলে মাসে 1 লাখ। তাহলে পরে তো 6 লাখ, এটা তো আমার পক্ষে সম্ভব না। এই সিরু ভাই, তুই মাইক পুজিয়া কি করবা? আমার একটা দরকার ছিল রে, আমি তাহলে পরে যাই। নিশ্চয় আনারসি কিছু কইছে। আলতা, এ আলতা, আলতা, এ এই যে আসতেছি, টাকাটা কি করতেছেন? ওরে মা রে, উফ, তোমার এত সুন্দর লাগতেছে। ওই একটুখানি ফেস পাউডার দিছিলাম তো, সেই জন্য মনে হয়। ও খোদা, তাই নাকি? আচ্ছা ফেস পাউডার মাখার দরকার কি? তুই তো এমনিতেই অনেক সুন্দর। তারপরও ত্বকের একটু যত্ন টত্ন করতে হয় না মাঝে মধ্যে। এই চলো না একটু ঘুরে আসি। মনে করো আমি 2 দিন এই অলসপুরে নেই, মনে হচ্ছে যে কত কাল ধরে আমি অলসপুরে নাই। শালা কত বড় তাও বলে কি আমি নাকি বিয়ে করে ওদের বাসায় কত 7 দিন না কতদিন ওদের বাসায় থেকে আসছি। আরে আমি জানলাম না, এই গ্রামের কেউ জানলো না, আর আমি নাকি বিয়ে করে আসছি। দেখেন মেম্বার সাহেব, আপনি যদি মনে করেন যে আপনি নির্দোষ, তাহলে তো সেটা প্রমাণ হওয়া দরকার, তাই না? আপনি বলেন প্রমাণ হওয়া দরকার না? আলেক আছে না আমাদের, ওই আলেক নিজে এসে তোমাকে সাক্ষী দিবে। সে বলবে যে সব কিছুর জন্য ও নিজে দায়ী। আমি রাত্রে ওকে ধরে নিয়ে আসতেছি। আলেক যখন তোমাকে বলবে কি বিশ্বাস করলে তো হয়ে গেল। আর কে কোথায় কি বিশ্বাস করলো না করলো, পাশে লোকে কিছু বলে সেটা আমি মানিই না। তোমার না বললো আমি একটু ঘুরতে যাব, চলো। এখনই যাবেন? এখন না তো কখন, আমি চলো।
দেখো আলতা, আমার মনে হয় তুমি বিষয়টা বুঝতে পারিস। তার ঝামেলা করো না, যা হবার হয়েছে। আসো আমরা দুজনের হয়ে যাই। আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমি আপনারা যে শর্ত দিছিলাম সেই শর্ত তো আপনি এখনো পালন করেন নাই। নাকি আমার মিষ্টি মিষ্টি কথা শুনে ভাবছেন যে আমি সবকিছু কোন শর্তের কথা বলছো? মানে তুমি কি বিশেষ কিছু কথা বলছো? আমি কিন্তু বিষয়টা বুঝতে পারতেছি না। আপনি বুঝতে পারতেছেন না? না। বয়স্ক লোকের সাথে অল্প বয়সী মেয়ের বিয়ে হলে বউয়ের নামে সব সম্পত্তি লিখে দিতে হয়। এতদিন ধরে মেম্বারি করতেছেন, এরকম কোনো কেস আপনার সামনে আসে নাই? আপনি দেখেননি? ও খোদা, এই কথা তো তুমি আমাকে আগেও বলেছিলে। ওই টাকা আমি ভুলেই বসে আছি। আমার করছিস ভালো আগাইছি। তবে একটা কথা, এবার বললে কি তো মাইন্ড করবো। আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেওয়ার জন্য আমি এখন সবসময় প্রস্তুত। কথা তোমাকে আগেও তো বলেছি। আগে তো বলছিনি, কিন্তু সেটা তো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আপনারা কি ওই বিকালবেলা একটু ভ্রমণে বেরোচ্ছেন নাকি? কি অবস্থা বুনাই? হ্যাঁ, তুই ভালো আছো? খুব ভালো আছি। না ভালো তা একটু বললো যে তার নাকি বাসায় একা একা ভালো লাগতেছে না, তাই ওর একটু নিয়ে বার হলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, কাকা মানছে ভালো লাগে নাকি? আবার খুব ভালো কাম করছে। আমার শ্বশুরবাড়ির গ্রামটা এমন সুন্দর, আপনি যেদিকে তাকাবেন খালি দেখবেন সবুজ আর সবুজ। এখানে লাল, নীল, হলুদ, কালা এগুলো কিচ্ছু নাই। সব মনে করেন যে আমার মেম্বার সাহেবের মতো সবুজ। কি যে কয় না, দুটো আবার ওই লাল নীল হলুদ হয় নাকি? ওমা, কয় কি হয় না? মানে হয় না। আপনি ঢাকা শহরে একবার যদি বুড়িগঙ্গার পাড়ে যান, খালি দেখবেন কালা পানি আর ছোট ছোট হলুদ হলুদ জিনিস আছে। আপনি এই যে বিশ্রী গন্ধ করে একবারে আপনার বমি করে দিবেন। এখনই গন্ধ লাগছে। গন্ধের জন্য তো এলাকায় যাওয়াই যায় না। হায় হায়, কোন কি? তাহলে তো আপনি আমার দেশি বই। মেম্বার সাহেব, আপনি কিন্তু এখন দেশি হিসাবে আমার দুলাভাই হতে চলতেছেন। ভাই, আপনি তো সব কথা একেবারে ডাইরেক্ট বলে দেন। দেখেন তো বেচারা কেমন লজ্জা পাচ্ছে। খামাখা লোকটার লজ্জা দেওয়ার কোনো দরকার আছে? না পাইবই তো। আরে বিয়া শাদির ব্যাপার, বিয়া শাদির কথা শুনলে দুনিয়ার যে কোনো পালোয়ান লজ্জা পায়, সে তোমার মেম্বার সাহেব। শুনেন মজা ভাই, আজকে থেকে কিন্তু আপনারা আর মেম্বার সাহেব কমু না, আপনারা আমি দুলাভাই করে ডাকবো। ও খালি মুখে মুখে ডাকলে হবে? একটু কাছে যায় তো বোনকে বুঝাও। হ্যাঁ, এই খালি বোঝো না, মানে 3 বার যে কথাটা বলতে হয়। এদিকে আসেন, কথা আছে। মেম্বার হয়ে জন্মগ্রহণ করাটা একটা শাস্তির মতো, শান্তি নাই। যাই একটু দেখা করে আসি কি বলতে চাই। ঢাকার সময় পায় না। এই তো কলাম না, আস্তে চালাবি। আমরা কি প্লেনে উঠেছি নাকি? উঠেছি তো ভ্যান গাড়িতে। আস্তে চালাবি, যা। মিষ্টি তো কিছু নেওয়া হইলো না, নতুন কুটুম বাড়ি যাচ্ছি, আর আমরা যে বিপদে পড়ে যাচ্ছি তা কি আর মানুষই বুঝবে না? আশেপাশে দোকান আছে কিনা ওর কাছে একটু শুনিয়ে দেখো না। গ্রামের নাম অলসপুর, ভাত ঠিকঠাক মতন পায় কিনা কিরা জানে। আমার মিষ্টির খোঁজ। ঠিক আছে, ওদের বদনাম আপনি পরে করে নেন, আগে ওর কাছে জিজ্ঞাসা করেন এখানে আশেপাশে কোনো দোকানপাট আছে কিনা। এই বাবু, এই আশেপাশে কোথাও মিষ্টি মাস্টার দোকান আছে রে? কুলসুর থেকে কিনে আনলেন না কিসের জন্য? ওখানে বলাই মারার দোকান ছিল। ওরে বাপু, আমরা এখানে নতুন মানুষ, আমরা কি জানি? ভাবিছিলাম গ্রামের মধ্যে থাকতে পারে। না, নেই। তা ঠিক আছে, নাই তো নাই, চলে। নতুন কুটুম বাড়ি,
সব কাজে আপনি জ্ঞানজাম বাদান। আল্লাহ যে কেন আপনার সাথে আমার জুড়া বাঁধিছিল। এই বিকে এই মিজাজ কিন্তু সাংঘাতিক গরম আছে, হুশ করে কথা কবি। তোর সওয়ালের জন্য রাতের বেলা পালায় আসতে হয়েছে। ইস, এমন করে কথা কন, সওয়াল জামা একা আমার না, আপনার আর কিছু না। গ্রামের নাম অলসপুর, ভাত ঠিকঠাক মতন পায় কিনা কিরা জানে, আবার মিষ্টির খোঁজ। ঠিক আছে, ওদের বদনাম আপনি পরে করে নেন, আগে ওর কাছে জিজ্ঞাসা করেন এখানে আশেপাশে কোনো দোকানপাট আছে কিনা। এ বাবু, এই আশেপাশে কোথাও মিষ্টি মাস্টার দোকান আছে রে? কুলশুর থেকে কিনে আনলে না কিসের জন্য? ওখানে বলাই মারার দোকান ছিল। ওরে বাপু, আমরা এখানে নতুন মানুষ, আমরা কি জানি? ভাবিছিলাম গ্রামের মধ্যে থাকতে পারে। না, নেই। তা ঠিক আছে, নাই তো নাই, চলে। নতুন কুটুম বাড়ি, সব কাজে আপনি জ্ঞানজাম বাদান। আল্লাহ যে কেন আপনার সাথে আমার জুড়া বাঁধিছিল। এই বিকে এই মিজাজ কিন্তু সাংঘাতিক গরম আছে, হুশ করে কথা কবি। তোর সওয়ালের জন্য রাতের বেলা পালায় আসতে হয়েছে। ইস, এমন করে কথা কন, সওয়াল জামা একা আমার না, আপনার আর কিছু না। এই থামবি, তুই থামবি? শালা এক জায়গায় যাচ্ছি, সেও শান্তি নেই। এই যা, চালা, ধার দিয়ে আস্তে আস্তে যাবি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, চালা। না, পাগলটারে তো তুমি ভালোই পটাইছো দেখা যায়। শোনো, তোমার লগে আমার কথা আছে রাতে। আমনে না জানালার পাশে আইয়া চেসমিন চেসমিন বলে ডাক না ওস্তাদ, আপনার আইসেন না, মুখ বলছি দিন রাতে দেখে ফেলাইছে। আদা মকবুল, এই হালাতে আমার পিছু লাগছে। এটা বাচ্চা পুলা, হে আর কি করব? বেশি পাট লইতে গেলে আমাগো লগে হেতে তল খুঁজে পাইব না। আপনি থামেন তো, থামেন। হ্যাঁ? ওই জন্য আসতেছে, থামেন থামেন। ও রে, খালি মানুষের সমস্যা সমস্যা, সমস্যার শেষ নেই। এক একজনের এক এক রকম সমস্যা। আর আমি যে মেম্বার মানুষ, পাবলিক তো আমার কাছে আসবেই, ঠিক না? অবশ্যই অবশ্যই। আপনারা তো মনে করেন যে জনগণের সুখ দুঃখের পাশে থাকবেন, এরকম প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে খারান। যদিও পরে আপনাদেরকে খুঁজে পাইতে গেলে মনে করেন যে ম্যাগনিফাইড গ্লাস লাগে। এই যে বুনাই, তুমি কিন্তু এই কথাটা ঠিক করলা না। এই শোনো, দেখো, আজকে রাত্রে যদি 12টার সময় কেউ যদি একটা বিপদে পড়ে, আর পরে যদি মনে করো তোমার কাছেই আসলো, তুমি কি করবা? বলবা যে ভাই, আমি এসব কোনো ঝামেলায় জড়াতে চাই না। আর যদি আমার কাছে আসে, আমি তো তখন চিন্তা করব আমার গায়ে জামা আছে কি নাই, জুতা পায়ে আছে কি নাই। এইসব চিন্তা আমার মাথায় তখন কাজ করবে না। আমি স্ট্রেট যাব স্পটে, যাই দেখবো ঘটনা কি, বিচার আচার কমপ্লিট করে তারপর ফিরে আসবো। এটার জন্য আমাকে কম গালি খেতে হয়নি, কিন্তু তারপরেও আমার কাছে সবসময় মনে হয় অলসপুরের যত লোকজন আছে সবাই আমার নিজের লোক, আমার আত্মীয়র মতো আমার মনের ভিতরে থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে, আমরা বুঝতে পারছি। এখন কথাটা বন্ধ করে দয়া করে চলেন, মেলা দেরি হয়ে গেল। তাহলে চলো চলো। তা বুনাই, কথা কিন্তু এটাই থাকলো, তুমি আজকের থেকে হচ্ছ আলতার বড় ভাই। আমার হাতে কিন্তু আলতার হাত তোমাকেই তুলে দিতে হবে, ভুলে দেও না। ঠিক আছে ঠিক আছে, এইবার এই চারটে হাতকে একসাথে করা ধরেন, রান্না বান্নার ব্যবস্থার লাগে আমি ভাবির ডাইকে নেব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই, আমরা যাই। তুমি ব্যবস্থা করো কিন্তু। না, হাতে ধরে কেন লিয়ে দেন না? না লজ্জা, লজ্জা দেখি বজা পায়ের একেবারে ভূষণ। সিরু, এইবার আমার সম্পদ না দিয়া তুই যাবি কই?
আচ্ছা কি অবস্থা আপনার? আমি আপনার সাথে কথা করছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? ভাই, মোটরসাইকেলটা হারানোর পরে আপনার চোখের দিকে মুখের দিকে তাকাতে পারতেছি না। আপনার এই কি অবস্থা হয়েছে? আমার যদি সাধ্য থাকতো দুলাভাই আপনার একটা নতুন মোটরসাইকেল আমি কিনে দিতাম, বুঝতে পারছেন? ও তো তোর মতো এরকম দরদি লোক দেখলাম, সাধ্য নাই তো তাই এরকম কথা করছিস। সাধ্য থাকলে খবর এনে দিন। না 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 দুলাভাই কি করছেন? সি 100 বার নিতাম আমি। কি করছেন আপনি? জন্মগুণ, তুই নিজেরা যত চালাক মনে করিস অত চালাক কিন্তু তুই না। বক্কারের চেয়ে বেশি চালাক কিন্তু তুই না কয়ে দিস। না না সি তোমার আপনার যে বেশি চালাক আমি। কি করছেন এখন? না মানে আপনার মতো এরকম চালাক ধূর্ত মানুষের পা গাতার মধ্যে পড়ে গেছে, আমরা কি? আমি তো কিচ্ছু না। গাথার মধ্যে পাও পড়েছে, পাও কিন্তু ভাঙেনি। এই যে উঠে নিলাম পাও। আর তোরা অলসপুরের সব মানুষ আমার কান্দায় নিয়ে বেড়াচ্ছিস। আমি বক্কার কয়ে দিচ্ছি, এই অলসপুরের গ্রাম শুদ্ধ মানুষ আমি কান্দায় তার কয়ে দিচ্ছি। ও তোরা আমি কথা কেন করছি? তুই তো এই গ্রামের মানুষ না, তুই তো আর এক গ্রাম থেকে বাইশে আসা মানুষ। আবার অলসপুরের বিপদ দেখলি বাইশে চলে যাবি। দুলাভাই কথাটা আপনি কিন্তু একদম ঠিক করছেন না, একদম ঠিক করছেন না। আমি কিন্তু অলসপুরের সকল মানুষের সুখে দুঃখে একসাথেই রয়েছি। আর ছোট্ট ভাই আমারে কইছে এই গ্রামের একটা বিউটিফুল মেয়ে দেখে আমারে বিয়ে দিয়ে এই গ্রামে রাখি দিই। তোর সাথে মেয়ে দিবি কেটা? হ্যাঁ, তোর কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তুই চোর না ডাকাত না খুনি, তার কোনো ঠিক ঠিকানা নেই, তোর কাছে মেয়ে দিবে কেটা? দুলাভাই আপনি কিন্তু আমার হিট করে আমার মন কষ্ট দিয়ে কিন্তু কথা করছেন, কথাটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। মোটরসাইকেল আনাইছে আমার, তুই আমার শিখেছিস কোনটা ভুল আর কোনটা ঠিক না? শালা জানি কোন শালা। এই জন্যই দুলাভাই বুঝছেন, আপনি মোটরসাইকেলটা হারাইছে, মানুষের মনের মধ্যে কষ্ট দিয়ে কথা করছেন। আল্লাহ উপরে আছে না, আল্লাহ আপনার মনের মধ্যে এইভাবে এই জন্য কষ্ট দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক না? এই বাড়ি এবারে ভাড়া এই বাড়ির এত চাটাম দেশে আমার বক্কার, হ্যাঁ? আমিও তো তাই করি। অবস্থায় এইরকম না হলে আমার বক্কার হলে গরুটা, তার সাথে মেয়ে বিয়ে দেবে কিসের জন্য? এই এখানে দাঁড়ায় সাওয়ালের শ্বশুর বাড়ির ওই ভাঙা বেড়া দেখবে না, ভেতর টেতর যাবা। আচ্ছা, এই বক্কার তো আমাকে গ্রামে সবার কাছে কইতো যে আমার শ্বশুরবাড়ি 2 তলা বিল্ডিং। তা সে 2 তলা না হোক 1 তলা তো হবে। একটা নতুন টিনির ঘর হতো পারতো, তাই পুরনো টিনির বাড়ি এইরকম বাড়ি নাকি? এই বক্কার তো এরকম গল্পই দেয় নাকি? তোমাকে নিজের কয়তলা বাড়ি, হ্যাঁ, যে সাওয়ালে 2 তলা বাড়িতে বিয়ে দিবার চাও? হ্যাঁ চলো। সে নয় যাচ্ছি, আপনি এক কাজ করেন, শোনেন, এই একজনের বাড়ি জাতি হলি একটু কাশি টাশি দিয়ে যাওয়া ভালো। আপনি একটু কাশি দেন।
ও মা, মা তুমি কাঁদতেছো কিসের জন্য? আব্বা, আপনার ছেলে তো মোটর সাইকেলটা হারাই ফেলেছে আব্বা। ভালো হয়েছে। মোটরসাইকেল হারালো কি করে? এই যে আমি এত করে মানা করি যে গ্রামের টাউট বাটপারের সাথে চলাচল না করতে, কে শোনে? তাকে একজনটা দিছিল চালাতে, সে নিয়ে চলে গেছে। ভালো হয়েছে। একবার তো দুনিয়ার পয়সা নষ্ট করে মোটরসাইকেল কিনেছিল, আবার পয়সা নষ্ট করে তেল কিনতো। সে তেল তো আবার কয়দিন আগে সরকার দাম বাড়াইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন তো আর টাকা পয়সা খরচের কোনো ভয় থাকলো না। আপনি মানুষ, ছেলের মনে কি অবস্থা? এই ছেলের অবস্থা বিবেচনা করা লাগবে না, নিজেকে কি অবস্থা সেই কথা ভাব। এই ছেলে পিলে বাদ দিয়ে তো আর আমরা না। তুমি ওনার কথা বাদ দাও দিনি মা। ও মা, ও কনে? আমার বক্কার কনে? আমা, ওই মোটর সাইকেল হারানোর পর থেকে আর শোকে এদিক ওইদিক কই জানি ঘুরে বেড়ায়। আচ্ছা আব্বা, আপনি জানি কি অবস্থার কথা করছিলেন? কবানি মা, কবানি, সব কবানি, সব কবানি, সময় হোক সময়। তোমাদের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো, কখনো অন্য কারে খোঁজো। এ কেমনের রীতিনীতি, এ কেমনের রীতিনীতি, কিভাবে বদলাবো? হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব যাব, হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব। ওস্তাদ, হ্যাঁ আপনি এখন এই গ্রাম ছাড়েন নাই কে? কেলা কেলা আমি গ্রাম ছাড়ুম কেলা? আমি এই দেশের এই গ্রামের নাগরিক না? শোন, আমার এই গ্রাম ছাড়া করতে চাইলে কিন্তু ভেজাল হয়ে যাইব, কয়ে দিলাম। শুনেন ওস্তাদ, আমি আপনারে অনেক ভালোবাসি। এই গ্রামে কিন্তু আপনি আমার পথ মানছেন, এই কারণে আমি কইতেছি আপনি গ্রামটা ছেড়ে যান গা। আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে, এই কারণে কইলাম। ওই ছয় চালা থাম, বুঝবার পারছি তুই মহা কৃতজ্ঞতা স্বীকার করা পাবলি। আবই এই গ্রামে আমি তোরে আনছি, আর তুই আমার বিরুদ্ধে লাগছস, আমার এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছস। ওস্তাদ, আমি কই আপনার তাড়ানোর ব্যবস্থা করতেছি? আরে আপনি নিজেই তো নিজের কন্ট্রোল করতে পারতেছেন না। হ্যাঁ বেটাই, আমি কেমতে কন্ট্রোল করুম, কেমতে কন্ট্রোল করুম? আমার পরাণ পাখিরে ভজা ভাগায় লয়ে জিতেছে, আর আমারে কস কন্ট্রোল কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল না? আমি তো তুই তো মজার লোক। ওস্তাদ, এই আপনার কেমন পরান পাখি, আপনার থুইয়া আরো জন লোকে চলে যায়। হ্যাঁ বাবুল্লা, আমার মনে হয় বজা আমার পরাণ পাখিরে তাবিজ করছে, বুঝছো? কিছু একটা করছে, নাহলে কিল্লি গেছে আমার বিরুদ্ধে। ওস্তাদ, আমার মনে হয় বজায় আরে তাবিজ করে নাই, হ্যাঁ বজারে তাবিজ করছে। এই জায়গায় থাইকা একলা একলা কান্দাকাটি না কইরা আপনি চলে যান। হ্যাগো ভালো থাকবার দেন, আমরাও ভালো থাকেন। সংঘাত বাড়ায় লাভটা কি? সংঘাতে তুই কি দেখছস বে? তুই কি দেখছস? পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হইছে মায়া মানুষ নিয়া। দরকার পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ অলসপুরে শুরু হইব আমার আর বাজার মধ্যে আলতার লয়া। যা যা, তোরা বাজার যত চামচা চুমচা আছস রেডি হয়ে যা, আমার লাগে তোরা বি পারবি না, যা। ওস্তাদ, বাজারে একলা দেখলে আপনি কাপড় চোপড় নষ্ট করে ফেলান, আর সবাই এলে তো গন্ধ চুড়া একবারে সেরা বেড়া করে ফেলাইবেন। মা, তোমার মারে তো দেখতেছি না। এ আব্বা, আমার এক দুঃসম্পর্কের খালার শরীরের অবস্থা খুব খারাপ। সকালে এই খবরটা পাওয়ার পর মা সেখানে দেখতে গেল। তোমার মা দেখতেছি জামাই জনের পরে দরদ টরদ নেই কিছু। হ্যাঁ, আমার ছেলের মোটর সাইকেল হারিয়ে গেছে, আর তোমার মা এই সময় বাড়িতে চলে গেল। এই মানুষের বাঁচা মরা আগে না তোর ছেলের মোটর সাইকেল আগে? আম্মা, ঘটনাটা হঠাৎ করে ঘটে গেল তো, অবস্থা যদি এরম না হতো তাহলে আমরাও যাবো। ওরে বা বাদ দাও তো, যাবেই তো। এই তো সাবাল মোটর সাইকেল দেখে রাখতে পারে না তো কেন কেন? আপনি না সারা জীবন ওকে দোষী দিয়ে গেলেন। হ্যাঁ, ও আমরা এসে শ্বশুর বাড়ি, ও শালারা যদি কয় দুলো ভাই চাবিটা দেন দিনি, কিরাম গাড়ি একটু চালায় দেখিস, তাহলে কি দোষ হয়? হ্যাঁ, শুধু আমার ছেলেকে আপনি দেখতে পারেন না, ওরাই খারাপ। না না, তোমার ছেলে খুব ভালো, ওই ভালোর চোটে
রাত্রির অন্ধকারে গ্রাম ছেড়ে পালায় আসতে হলো। আব্বা আব্বা আপনি কি বলতেছেন আব্বা? মা আব্বা আব্বা কথা বলতেছেন না কিসের জন্য? আম্মা কি হয়েছে আম্মা? এ কি আব্বা কথা বলতেছেন না কিসের জন্য আব্বা? আব্বা কি ঘটনা? আব্বা আর মা এখানে আসলো কিসের জন্য? দেখো রে মা, 3 দিনের চাঁদ উঠলি পর বারান্দায় বসে দেখা যায়। না, এই অবস্থায় তাগর সামনে যাওয়া যাবে না, আগে দেখি কি হয়। তোমার ছেলে খুব ভালো, ওই ভালোর চোটে রাত্রির অন্ধকারে গ্রাম ছেড়ে পালায় আসতে হলো। আব্বা আব্বা আপনি কি বলতেছেন আব্বা? মা আব্বা আব্বা কথা বলতেছেন না কিসের জন্য? আম্মা কি হয়েছে আম্মা? এ কি আব্বা কথা বলতেছেন না কিসের জন্য আব্বা? আব্বা কি ঘটনা? আব্বা আর মা এখানে আসলো কিসের জন্য? দেখো রে মা, 3 দিনের চাঁদ উঠলি পর বারান্দায় বসে দেখা যায়। না, এই অবস্থায় তাগর সামনে যাওয়া যাবে না, আগে দেখি কি হয়। বাইরে বাড়ায় সে চাঁদ দেখা লাগে না। তুমি আজ শুনলেও শুনবে, কাল জানলেও জানবে। আজই শোনো, বক্কর গ্রামের সব মানুষের কাছ থেকে মানুষকে বিদেশে পাঠাবে বলে টাকা নিয়ে রেখেছে। আমরা তো মা গ্রামে টিকতে পারতেছি না। আচ্ছা, বাড়ি টিকতে দিচ্ছে না বলে কি আমার শ্বশুর বাড়ি চলে আসতে হবে? আর কি কোনো যাওয়ার জায়গা নেই? আব্বা তারা নিশ্চয়ই খুব আপনাদের অপমান করতেছে। মারে, তুমি আর শুনবা কি? সারা জীবনে যা তুমি শোনো নাই, আমার তাই হয়েছে। গ্রামের লোক আমাকে মারতে পর্যন্ত আসিছে। কার এত সাহস আব্বা? কার আমার? যাদের কাছ থেকে টাকা দিয়েছে তাদের। আসতে পারলেন না আপনি, আর এর মধ্যে এসব কথা বলার দরকার কি ছিল? তারা না একটু বেশি কথাই বলেছে, তাই বলে এত কিছু মনে করলি হয়? এই তোর কাছে অপমান জিনিসটা কিরে কিরকম? মিঠুর মতো একটা ছেলে আমাকে মারতে আসে, আর সেই ভয়ে আমাকে গ্রাম ছেড়ে পালে আসতে হয়। আর কি লাগে? অপমান করতে আর কি লাগে? মারে, ওই হারাম দাদারা কই? তার একটু আমার কাছে রাখে আনতে পারো? ভাই ওখানে দাঁড়ায় কি করতেছেন আপনি? কি আছে এমন করতেছেন কেন? আসেন ভিতরে। এই দুলা ভাই দৌড় দিতেছেন কিসের জন্য? আসেন ভিতরে। এই বক্কর, দাঁড়া করছি, দাঁড়া। ওই পালায়, দাঁড়া। ওই পালায়, শোনে, দাঁড়া। তাই কখন আসলেন? টেরই তো পেলাম না। মাই আরে আল্লাহ, আমি টেরই পাইনি। সরি সরি। কিরকম আছেন আপনারা? কথা করছেন না যে? আছি, ভালো আছি। আচ্ছা বসেন না, আসেন ভিতরে আসেন। বুবু কি হয়েছে? বুবু তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কিসের জন্য? হ্যাঁ মাই, কি আশ্চর্য। গ্রামে কি পুলিশ আছে নাকি? ও বুঝতে পারছি, তোমার চোরাই মোটরসাইকেল কোনো গুলি করতে জানিয়ে গেছে, তাই না? বাড়ি বাড়ি আমার একটু তোকে বাড়ি নিয়েছো, একটু পলানোর ব্যবস্থা কর।
দুলাভাই তুমি তো ভালো করে জানো আমার বাড়ি পালানো তোমার ঠিক হবে না রে। পুলিশ সব কিছু জানে আমার বাড়ির ঠিকানা কনে। মানে আমার কথা করছি না, তোমার কথা করছি। ওরে বাড়ি এটা পুলিশ না অন্য কেস। আমার একটু তোকে বাড়ি নিয়ে চল বাড়ি। আরে কি কথা অন্য কেস মানে এ দুলাভাই কিটা তোমার কি কয়েছে আমি শুনি। এখনো পর্যন্ত তোমার ভাইরা ভাই কিন্তু বাইস আছে, কিন্তু আমি বুঝতে পারছি এই টার্গেট তোমার কিছু কইছে না, এই টার্গেট করে। আরে না রে বাড়ি, আমি করছি এটা অন্য বিপদ। আমার আব্বা আইছে, আব্বা। আব্বা এসে তোমার এটা জেনে এমন করতেছো তুমি? আচ্ছা কি হয়েছে আব্বা এসে? তোমার মোটরসাইকেল চুরি হয়ে গেছে, এত তোমার দোষের কি আছে কথা দেখিনি। আমি তোমার আব্বারে বোঝাই করছি, অসুবিধা নেই, তুমি আমার সঙ্গে চলো। ওরে বাড়ি, তুই আমার আব্বার রাগ সম্পর্কে কিছু জানিস নে। আমি বিয়ে করেছি তাতে কি হয়েছে? আগে আমারে মাইরে আটটি গুঁড়ো কইরে তারপরে কথা কবে নে। বাটি চল, বাটি চল। ও আল্লাহ, তোমার আব্বাই তো তোমার একটু মারবে, একটু মারুক না, সমস্যা কি? আমি কব না আপনি ওনারও মারেন, আমার একটু মারেন, আমি ওনার ভাইরা ভাই। বাটি আপাতত যাওয়া যাবে না, তুই একটু আমারে তোকে বাড়ি নিয়ে চল বাড়ি। আচ্ছা বুঝতে পেরেছি তোমার আব্বার ব্রেন বোধ একটু শর্ট আছে, অল্পতে তা গরম হয়ে যায়, তাই না? আচ্ছা চলো আমার সঙ্গে চলো। আলতা, আলতা, ও আলতা, 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 এই তোমার লিগে আমি তোমারে হারাইছি। আমার নিশ্চিন্ত থাকা খাওয়ার জায়গা আমি হারাইছি তোমার লিগে। তাতে আমার কি করার আছে? তোমার এই একই প্যান পরে নি গপ্পার কতবার কইবা কত? তোমার আমি 100,000 বার করে বলছি, তোমারে আমি কোনোদিন ভালোবাসি নাই। ও শালা, আমি নেতা মানুষ, আমি এসব করব তা না। আর আমার পরাণ পাখিরা মাইন্ডসে ডিস্টার্ব করবে আর আমি চুপচাপ বসে থাকবো আর আঙ্গুল চষবো, তা তো হয় না। অতীতেও কোনোদিন বাসি নাই, এখনো বাসি না, ভবিষ্যতেও বাসবো না, ঠিক আছে? তুমি জাস্ট আমার ফ্রেন্ড, সেটা অতীতে ছিলা, এখন আর সেইটুকুও নাই। একটু শালা ওয়েট করি, দেখি কোন দিকে ঘটনা প্রবাহিত হয়। আলতা, আমার মনে হয় তোমার স্মৃতি নষ্ট হয়ে গেছে। আলতা, আলতা, একবার মনে করে দেখো, এই আলেকের লগে তুমি রবনা পার্কে বইসা কত বাদাম খাইছো আর হাইসা হাইসা আমার লগে গল্প করছো। মনে পড়ে? মনে পড়ে আলতা? মনে না পড়ার কি আছে? আমার তো সবই মনে আছে। মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ে সেই সব কথা। এত খুশি হইও না। বাংলাদেশের বেটাকে সমস্যা কি জানো? কোনো মেয়ে যদি তার সাথে একটু ভালো করে কথা কয়, একটু হাইসা কথা কয়, তাইলেই মনে করে যে সেই মেয়ের সাথে তার প্রেম হয়ে গেছে। আলতা, আলতা, ভুল কইরা যদি তোমার আমি ভালোবাসাই ফেলাই, অসুবিধা কি? তুমি আমারে ফিরিয়ে দিতেছো কেন আলতা? আলতা, আলতা, আমি শালা ক্রাইসিস কি? সব ভুল আমি শুনতে। ছোট ভাই, ছেড়ে দেন, ব্যথা হইতেছে। আমি যাইতাছি। আলতা, তুমি এক কাজ করো, এই শালার মান সম্মান নাই, এই লাভ লজ্জা থাকলে এরকম করতো না। তুমি এক কাজ করো, ওর গালের মধ্যে পয়সা দিতে তর্ক। আরে ছাড়াম তো, বান্টান, এরকম বিলাই মারে আমি হাত বন্ধ করতে চাই না। ছাড়ান ওরে। ও হাত গন্ধ হয়ে যাবে? হ্যাঁ, তাহলে হাত গন্ধ করার কোনো প্রয়োজন নেই। জুতাটা নাও, জুতাটা নিয়ে ও কানের লতির মধ্যে গিয়ে বাড়ি দাও। কেমন করে আটকাবো হাতির মতো বডিটা? হ্যাঁ, যাক, জুতো যে তুলেছো এটাই বড় কথা। হ্যাঁ, ভয় শালা পালায় গেছে। লাজ লজ্জা থাকলে আর এদিক পানে আসবে না। চিন্তা করো, তোমারে নিয়ে ভাবে হারামি। আমার নিয়ে যে ভাবে, এটা তো আপনি গত 6 মাস ধরে দেখতেছেন, এখন পর্যন্ত কিছু করতে পারলেন না। আমি তো তোমার জন্য। আচ্ছা, না না, এই হাতিটাকে এখন হাতির বাচ্চা বানা ফেলতে হবে। শালা গেছে কই? তোর অবস্থা আমি বুঝি রে মা। আমার অবস্থা তোর থেকেও খারাপ। তাই বলে তো মন খারাপ করে বসে থাকলে চলবি না। আগে হারামজাদাক পাইবেন দে, তারপর বুদ্ধি পরামর্শ করে একটা কিছু করা যাবে। হ্যাঁ বুবু, তাই তো আছেই। তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? আব্বা, আগে তো তার টাউট বাটপাড়ি ঘরের মধ্যেই ছিল, এখন তো গ্রাম শুদ্ধ লোকজন জানে যাবে।
বটকাউট কিরাম টাউট আমি বুঝি না আল্লাহ যে কেন আমার এরম বিপদে ফেলতেছে আব্বা। মারে বিপদ ওই উপরালাই দেন, আবার উদ্ধার তো তিনিই করেন নাকি? তারপর ভরসা রাখ মা, ভরসা রাখ। কিন্তু আল্লাহ তো কাউরে এই কথা কয়নি যে কারো পয়সা পাতি মাইরে দিতে। আরে বাবু, তুমিও তো তাই তোমার শ্বশুরের মতো কথাবার্তা শুরু করে দিলে। হ্যাঁ, ওরা টাকা কি চাবায় খাওয়া জিনিস, যে চাবায় চাবায় খেয়ে ফেলেছে। ও যদি বিদেশে পাঠাবে বলে কারোর কাছে টাকা দিয়ে থাকে, টাকা পাঠায় দিলেই ঝামেলা মিটে যায়। আর তারা যদি জাতি না চায়, তাহলে যদি ব্যাংকে টাকা থুয়ে থাকে, তো টাকা তুলে তাকে দিয়ে দিলেই মিটে গেল ঝামেলা। এই তুই যত সহজে কথাটা করছিস, তোর সওয়াল কিন্তু অত সহজ না, বুঝছিস? মারে কাল সারা রাত্রির হাঁটতে হাঁটতে আমার পায়ের রগ ছিঁড়িয়েছে। সেই ভোরবেলা পালাম একটা ওই ভ্যান গাড়ি, শরীরটা জানি কেমন করতেছে, একটু হাত মুখ ধোয়ার পানি টানি পানি দিয়ে জি জি আব্বা, ওই পানি দিয়ে জানি কি লোকটা আব্বা আমি ভাত দিতেছি। দেখ হাত গন্ধ করার কোনো প্রয়োজন নেই, জুতাটা নাও, জুতাটা নিয়ে তো কানের লতির মধ্যে গিয়ে বাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও, বাড়ি দাও। এই কেসখানা কি আমার একটু খুলে কও তো। না বাড়ি ওই আমার আব্বা তো খুব রাগের লোক, আর মোটর সাইকেল কান কিনতি ম্যাক্সিমাম টাকা মনে কর সেই দেশে। এখন তোরা তো সাইকেলটা মারি দিলি। আমরা মাইরে দিছি কথাটা আসলে ঠিক না, কারণ তোমার মোটরসাইকেল ম্যারেজ হচ্ছে টার্গেট। আমরা তোমার মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করতেছি। আমার কথা হচ্ছে তোমার মোটরসাইকেল তো কাইলে থানে পড়ে রয়েছে, যাও অরিজিনাল কাগজপত্র দেখায় নিয়ে চলে আসো। আরে কাগজপত্র থাকলে তো কোনো কথাই ছিল না, তাহলে পরে কি আর তোকে দ্বারা গুড় করতাম, কোন সময় যা নিয়ে আসতাম। আর পরবর্তী ঘটনা তো তুই জানিস। তাহলে পরে আমার মনে হয় যে দুলা ভাই আশা করি সব ছাড়িয়ে দেওয়াটাই ভালো। মানুষের কাগজপত্র হলো মোটরসাইকেল, তাতে পুলিশের কাছ থেকে ছাড়াতে পারছে না, আর আপনার তো মনে করেন বিনা কাগজপত্র। ওটা বাড়ি সে তো আমি জানি, থানার মালখানায় যেটা যায় সেটা ফেরত পাওয়া যাবে না। এতক্ষণে মনে কর যে আমার মোটর সাইকেলের ভেতরে জিনিস সব বিক্রি হয়ে গেছে, খালি খোসাটা পড়ে দিচ্ছে। কিন্তু আব্বা তো সেটা বুঝবে না। আব্বা তো গাড় ধরে কবে না যে এমন গ্রামে বিয়ে করলি যারা তোর মোটর সাইকেল বেঁচে দেয়, আগে বউ তালাক দে, তারপর বাড়ি আর আমি তোর আবার বিয়ে দেবো। ইস, তোমার আব্বা তো খুব খারাপ লোক। বেনারসি আব্বা কি কয়েছে, টার্গেট আয় আয় ভাই আয়, মোটরসাইকেলটা মাইরে দে। আরে আমার আব্বা তো যুক্তি তর্ক মানার লোক না। তাহলে পরে কি আমি কইতাম নাকি যে তোকে বাড়ি আমার নিয়ে যা, একটু লুকোয় রাখ। ইরা মহাবুজুলি কি হয় কবকর ভাই, আমার তো আব্বা আছে। আরে আব্বার কাণ্ড কারখানা তো আমার ভাল লাগে না। দেখা গেলো আব্বা গ্রাম থেকে আসার সময় গ্রামের সব মানুষরে কইছে যে বক্কারের শালারা বক্কারের মোটরসাইকেল চুরি করেছে, তাকে ধরতে হবে, চল। সব মানুষরে এই গ্রামে নিয়ে আসলো, এটা হুলস্থুল কাণ্ড না ক। তোমাকে গ্রামের মানুষ কি পালোয়ান মারামারি করার ওস্তাদ নাকি? আরে তালি পরে আমাকে গ্রামের নাম মরার বিল হলো কি করে? এই হত্যা গুম খুন এগুলো করে করে এখন একটু ঠান্ডা হয়েছে। আমার গ্রামের তো কারো জমি জমা নেই। কেন নেই কেন? আরে থাকবে গ্রাম করে একখান করে খুন করেছে আর জমি একখান বেঁচে দিচ্ছে। উকিল সাহেব টাকা দিচ্ছে, উকিল সাহেব সেই টাকা দিয়ে বাজার করে ভালো মন্দ খাইছে আর গ্রামের মানুষের বাঁচছে। তোমার দেখে কিন্তু দুলে ভাই আমার সেরকম রাগই মনে হয় না। না, রাগ আমারও আছে, কিন্তু ঠিক প্রকাশ পায় না আর কি। এ ছিল ভালো কথা। তুই কিন্তু আমার আব্বার সামনে পড়িস না। আব্বা তো জানে এই গ্রামে আমার শালার আমার মোটরসাইকেল বেঁচে দিচ্ছে। এখন গ্রামে সব ইয়ং ছেলেদের আমার আব্বা শালা মনে করতে পারে। মাথা গরমালা মানুষ তো, যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। হয় হয়, আমার এমনি বিয়ে শাদী হয়নি। আচ্ছা আমি চিনব কি করে? না, চিনার একটা সহজ উপায় আছে। আমার আব্বার মাথার চুল সব সাদা, এই গ্রামে ওরকম সাদা চুল্লালা মানুষ নেই। ঠিক আছে, আমি তাহলে আসতে 3 বছর। হ্যাঁ, পানি কোন জায়গায় রাখলে?
এই বেটা আলেক, বেটা তুই গ্রাম ছাড়তে কেন? আবহাওয়া বুড়াই, আমি গ্রাম ছাড়া যাবো কিসের জন্য? যাবো কিসের জন্য? এই গ্রামটা কি তোর বাপের নাকি যে আমি তুই কইলে চলে যাবো? যখন এই বেটা কি বললি? হ্যাঁ এই বেদম, এই বেটা মুরব্বীর সাথে কি করে কথা বলতে তুই জানিস না? হ্যাঁ বেটা আমি তো মেম্বারের দোস্ত, তুই এটা জানিস না? আর দূর মেম্বারে আমি মানি না, আমার মেম্বারের বন্ধু পরিচয় দিতে আইছো। তুমি যে আমার বাড়িতে বাই করে দিছিলে, মনে নাই? মনে নাই তোমার? বাবা তুমি এটা প্রতিশোধ দিতে সামর করে না। আচ্ছা রাখো, তোমার কি করে সাইজ করতে হয় আমি চাইতে চাই। আর দূর, তুমি আমার কি সাইজ করবে এটা আমার জানা আছে। মেম্বারের কাছে যাইতাছি তো, যাও মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা আমার জানা আছে। বুইরা খেলা দেখাইতেছি তোমরা, আমার পিছনে লাগে আমার বাইতে বাইতে লাগে। মারে আমি একটু যাই, দেখে আসি হারামজাদা পালায় গেল কোন দিকে। আব্বা কিন্তু আপনি তো এই গ্রামের পথঘাট কিছু চেনেন না আব্বা। না রে মা, আমি চিনি না, অনেক চিন্তার কিছু না, আমি ঠিকই চিনি। তাই আমি নয় আপনার সঙ্গে যাই। না মা, তুমি থাকো, আমি একাই দেখবো। আমি দেখে আসি, ভালো করে দেখি ও গেল কোনখানে। জানো মা, এই বক্কর আমাকে গ্রামের মানুষের কাছে তোমাদের বাড়ি নিয়ে এমন চাটাম দেছে তার বলার কথা না। তোমাদের বাড়ি নাই 2 তলা বিল্ডিং, তারপরে সান বাঁধানো পুকুর, তোমার 3 ভাই নাকি বিদেশে থাকে। আম্মা এসব আপনি কি বলতেছেন? আমাদের তো কোনো ভাই নেই, আর এটা তো আপনি জানেন। মারে এই শ্বশুর বাড়ি নিয়ে ছোট কিটা চাই বলো? সেই জন্যই তো তোমাদের এইসব মিথ্যে কথা কয়েছে উপরে উঠে এসে। দেখেন মা, আমরা দুলাভাইরে কখনোই আমাদের উপরে উঠতে কইনি। সে নিজে নিজেই উপরে উঠেছে, মিথ্যে কথা কইছে। আর আপনার ছেলে তো স্বার্থ ছাড়া এক পাও হটে না।